ব্রিটিশ আমলের আমলা অফিসারদের মতো হাবভাব ধরেছেন গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমা। তিনি সাংঘাতিক কিছু হয়ে গেছেন এরকমটাই ভাবছেন। অভিজ্ঞতা নিয়েই অল্প বয়স, তার কারণে এরকমটা হতে পারে, কিন্তু জেলা শাসকের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে জনপ্রতিনিধিদের সাথে কথা বলাটা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। সোমবার প্রদীপ কিশোরের সাথে গোমতী জেলা শাসকের অসৌজন্যতা প্রদর্শন করার পরিপ্রেক্ষিতে এমনটাই মনে করেছেন দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র দেববর্মা এবং প্রদীপ কিশোর রাত 10টা নাগাদ জেলাশাসক তরিৎ কান্তি চাকমার বাসভবনে গিয়েছিলেন। সেখানে তাদের ভুল ছিল, কিন্তু পূর্ণচন্দ্র দেববর্মা এডিসি প্রশাসনের চিফ এক্সিকিউটিভ মেম্বার, তিনি যে পদে রয়েছেন সেই পদ রাজ্য মন্ত্রী পরিষদের একজন মন্ত্রীর সমতুল্য। সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য প্রকাশ করাটা একজন জেলাশাসকের অবশ্য দায়িত্ব এবং কর্তব্য। আর এমনটাও নয় যে সরাসরি প্রদীপ কিশোর এবং পূর্ণচন্দ্র জেলাশাসকের বাড়িতে চলে গেছেন। তারা এর আগে বহুবার গোমতী জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, টেলিফোন করেছেন, কিন্তু তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারার কারণেই তারা রাত 10টা নাগাদ বাধ্য হয়ে জেলা শাসকের বাসভবনে গিয়েছিলেন। জরুরি প্রয়োজন হতে ছিল তাদের। এক্ষেত্রে সরাসরি এত রাতে তরিৎ কান্তি চাকমা সশরীরে হয়তো দেখা করতে পারেননি, কিন্তু টেলিফোনে তিনি তাদের সাথে কথা বলতেই পারতেন এবং সৌজন্যতা প্রকাশ করে পরবর্তী সময়ে সাক্ষাৎকারের সময় স্থির করতে পারতেন। সেটা তিনি করেননি, কিন্তু ব্রিটিশ অফিসারদের মতোই তিনি জনপ্রতিনিধিদেরও তার ভৃত্য মনে করে ট্রিটমেন্ট করেছেন। এই অভিজ্ঞতা তারও হয়েছে বলে দাবি করলেন জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র বাবুর অভিযোগ, জেলা শাসকের এই ধরনের ব্যবহার ও আচরণ তার পদমর্যাদা সুলভ হয়নি। তার এই আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আমি আমার প্রতিক্রিয়া জানিয়েছি। গতকাল দিনটা ছিল রবিবার, ছুটির দিন, এবং সময়টাও একটু কি বলে রাত 10টা, একটু অসময়। এই সময়তে সাধারণত সরকারি আমলা কেন, অন্য সাধারণ মানুষও একজনের বাড়িতে আর একজন যান না সচরাচর। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে, সামাজিক মাধ্যমে আজকে সকালবেলা আমি সবটা দেখেছি এবং অন্যভাবেও আমি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করেছি যে এই গোমতী জেলার বর্তমান জেলা শাসক তরিৎ কান্তি চাকমা, তাকে এডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার এবং প্রদ্যুৎ মাণিক্য কিশোর মহোদয়, তারা নানা কারণে এডিসির প্রশাসনের প্রশ্নের কারণে, এডিসির কাজকর্ম পরিচালনায় ডিএমদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তা না হলে জেলা পর্যায়ে উন্নয়নমূলক কাজ, এডিসির তো উন্নয়নমূলক কাজ ছাড়া তো অন্য কোনো কাজ নেই, এতে প্রতিবন্ধকতা তৈরি হয়। তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু ডিএম টেলিফোন তুলেন না। গতকালও তারা এইভাবেই তার সাথে কথা বলতে চেষ্টা করেছেন। এটা পূর্ণচন্দ্র জমাতিয়া বা প্রদ্যুৎ মাণিক্য কিশোরের কাছ থেকে আমার জানা না, আমি অন্যভাবে জানার চেষ্টা করেছি। তো বাধ্য হয়ে তারা এরকম অড টাইমে তারা গেছে। হ্যাঁ, ঠিক যে কেন অড টাইমে যাবেন, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। ডিএম মহোদয় স্বয়ং তিনি ঠিক আছে বাড়ির দরজা খুললেন না, তাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানালেন না, 10 মিনিট কথা বললেন না। টেলিফোনে তো একটা কথা বলতে পারতেন সৌজন্য স্বরূপ, যে অন্যদিন আসুন বা আগামীকাল টেলিফোনে কথা বলুন, আমি এই সময়তে ব্যস্ত আছি। কিন্তু তার দরজাই খুলল না, পত্রপাত বিদায় করে দিল সিকিউরিটি দিয়ে। একজন আমলা, তিনি যত বড় আমলাই হন, এটা করতে পারেন না। প্রশাসনে এটা সবার জানা থাকা দরকার যে সব আইএস, সব আইপিএস, সব টিপিএস, সব টিসিএস এর দায়িত্ব তিনি কত সিনিয়র, তার স্কেল কত, সেভাবে নিরূপিত হয় না। তোগুলো পোস্ট আছে খুব ইম্পর্টেন্ট। নিচুতলায় এসডিএম,
তারপরে ডিএম, চিফ সেক্রেটারি, এসডিপিও, এসপি, ডিজি, এসপি র্যাঙ্কের, ডিজি র্যাঙ্কের আরও অনেক অফিসার থাকেন, কিন্তু যিনি এই পোস্টগুলো হোল্ড করেন, বিশেষ করে জেলা শাসক এবং জেলা এসপি, তাদের অফিসে জাতীয় পতাকা উড়ে। সিনিয়র মোস্ট আইএস বা সিনিয়র মোস্ট আইপিএস হলেও অন্য অফিসে জাতীয় পতাকা উড়ে না কেন? এটা রাষ্ট্রের প্রতীক। তাদেরকে কখনো কখনো